নন্দননগরে এক নাবালিকা মেয়েকে 3 দিন যাবত নির্যাতন করার প্রতিবাদে এবার কিন্তু সরব হয়েছেন বাম নেতৃত্বরা। নন্দননগর নাবালিকা মেয়ে নির্যাতনের অভিযোগে এবার ডেপুটেশন প্রদান করলো পূর্ব আগরতলা মহিলা থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সদস্যরা। এদিন দেখা গেছে যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত জানান, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, নিরাপত্তার অভাবে ভুগছেন রাজ্যের নারীরা। আর এই বিষয়ে মামলা পর্যন্ত করতে পারছেন না। এই ঘটনায় রাজ্যে প্রতিনিয়তই ঘটে চলেছে, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী এই বিষয়ে উদাসীন এবং নারীদের নিরাপত্তার বিষয়ে সরকার যেন সদিচ্ছা মনোভাব প্রকাশ করছেন। পাশাপাশি তার আরো অভিযোগ যে নন্দননগরের নাবালিকা মেয়েকে 3 দিন ধরে আটকে রেখে সেখানে নির্যাতন করছে। এই ঘটনায় কে তীব্র প্রতিবাদ জানিয়ে তারা ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনে মিলিত হবার পর গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত কি বলছেন শোনাবো। নারী সমিতি আমরা আজকে রাজ্য কমিটির উদ্যোগে আজকে যে দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন যে নন্দননগরের 16 বছরের মেয়েটি বিক্রম দাস নামে একটি ছেলে, তাকে অপহরণ করে নিয়ে 3 দিন পর্যন্ত সেখানে তারা ঘোরাঘুরি করে, কোনো খোঁজ খবর নেই। তারপর মেয়েটি এসে থানায় অভিযোগ করে যে তাকে সেখানে ধর্ষণ করা হয়েছে। আজকে এই সমস্ত ঘটনাগুলি নিয়ে আমরা লক্ষ্য করছি যে এই জুন মাসের মধ্যে কতগুলো ঘটনা হয়ে গেল, সারা রাজ্যে এই ঘটনাগুলো চলছে। গত পরশুদিনও উদয়পুরে পিত্রা থানা এলাকায় মেয়েটি অটো দিয়ে যাচ্ছিল, তাকে অটো থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে যায়, 3 জন মিলে তাকে ধর্ষণ করে। এই সমস্ত ঘটনার পেছনে একটাই কারণ আমরা মনে করি যে স্বরাষ্ট্র দপ্তর যে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এই আপনারা শুনলেন, অর্থাৎ পূর্ব আগরতলা মহিলা থানা ভারপ্রাপ্ত অফিসারের নিকট তারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন এবং ডেপুটেশন প্রদান করেন। যারা দোষী রয়েছেন তাদের শাস্তি প্রদান করা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।